ফাগুন পূর্ণিমাতে পালন করা হয় এই বিশেষ উৎসব, যার নাম শুনতেই রঙের কথা মনে পড়ে, মন উচ্ছ্বসিত হয়ে ওঠে। এই উৎসবের নাম হল দোল। এমন কি বিশেষ রয়েছে এই উৎসবে যা অন্য কোনো উৎসবে নেই? ত্যাগ। নতুন কোনো রঙকে আপন করে নিতে গেলে পুরনো রঙকে ত্যাগ করে দিতে হয়। সাতরঙা হওয়ার জন্য সাদা কাপড়কেও নিজের উপর নতুন রং ধারণ করতে হয়। আর এই ত্যাগ একেবারেই সরল নয়। সেই জন্যই তো রং খেলার পূর্বে আমরা হোলিকা দহন করি। হোলিকার অন্ত হল, আর প্রহ্লাদ বেঁচে গেল। অর্থাৎ যা অপবিত্র ছিল, অসত্য ছিল, তার অন্ত হল। আর যে পবিত্র ছিল, যে সত্য ছিল, সে থেকে গেল। এইভাবে আপনিও আপনার মনের মধ্যে যত বিকার রয়েছে, যে বিকারের বোঝা আপনি বয়ে নিয়ে চলেন, সেই ভার হোলিকা দহনে ভস্ম করে দিন। নিজেকে হালকা বোধ করবেন, আর যখন নিজেকে হালকা বোধ করবেন, নিজে থেকেই জীবনে উন্নতি করবেন। তাই এই দোলে নিজেকে বিকার মুক্ত করুন। দোলের এই আনন্দ আরো অনেক বেড়ে যাবে, আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই বছর দোলে নিজের প্রিয়জনকে কোন রঙে রাঙিয়ে তুলতে চান আপনি? লাল, সবুজ, হলুদ, নীল, সাতরঙা, অনেক রং রয়েছে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো, এই বছরও ওই রঙেই খেলবো যে রং দিয়ে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত খেলে এসেছি। প্রেমের রং। প্রেমের এই রং যা হয়তো দেখা যায় না, কিন্তু যখন এই প্রেমের রং গায়ে লাগে তখন সব রঙই ভালো লাগে। প্রেম যাতে কোনো রং অশুভ মনে হয় না, সবই ভালো মনে হয়। এটা হলো সেই প্রেম যার জন্য আমি প্রেমের দেবতা হয়েছি। আর সত্যি বলতে আপনারও কিন্তু এই প্রেমের রং দিয়ে খেলা উচিত। প্রচেষ্টা করুন। আপনি এই দোলে যত খুশি রং দিয়েই খেলুন না কেন, তাতে এক বিন্দু প্রেমের রং অবশ্যই মিশিয়ে দেবেন। এই দোলের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। আপনজন হোক বা পর হোক, সবার সাথে প্রেমের দোল খেলুন। সবাই কাছাকাছি আসবে, আর সবাই কাছাকাছি এলে যে ঊর্জা তৈরি হবে, সেটাই হলো দোলের আসল রং। তাই এইবার দোলে সকলকে প্রেমের রঙে রাঙিয়ে তুলুন, আর এই প্রেম ভাব নিয়েই বলুন, রাধা রাধা। কাক এবং কোকিল এই দুই হলো শ্যামল বর্ণের, কিন্তু এই দুইয়ের মধ্যে যে পার্থক্য, সেটা জানা যায় বর্ষা ঋতুতে। যখন কাক নিজের কর্কশ স্বরে কা কা করে ডাকে, আর সেখানে কোকিল নিজের প্রসিদ্ধ সুমধুর কুহু স্বরে আমাদের মন জয় করে নেয়। এবার এটা শুধু কোকিল আর কাকের সাথে নয়, বরং প্রত্যেক মানুষের সাথে হয়ে থাকে। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব তার কথার আড়ালে লুকিয়ে থাকে। যদি আপনি কোনো মানুষকে জানতে চান যিনি নীরবতা পালন করে রয়েছেন, তাহলে হয়তো আপনি তাকে অন্য কিছুই ভাববেন। যদি কারোর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চান, তাহলে তাকে বলতে দিন। সেই ব্যক্তির কথা শুনতে শিখুন। যদি এটা আপনি করতে পারেন, তাহলে আপনি নিজে থেকেই জানতে পেরে যাবেন যে সামনের মানুষের ব্যক্তিত্ব ঠিক কেমন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন? আপনি হলেন সেই বীজ
যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এইসব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি। কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল, আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি। এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, সেটা আপনার